আমি কটা ফল নিয়ে চলে এসেছি। বেদানা কটা ছাড়িয়ে নিয়ে এসেছি আর 4টে আঙ্গুর আছে, এগুলো তারক নিয়ে এসেছিলো আঙ্গুরগুলো। আর বেদানা, আপেল, তারপর কলা, এগুলো মা এইমাত্র স্কুল থেকে এলো, বাজার থেকে নিয়ে এলো। আর এই আঙ্গুরগুলো না, এগুলো ভেতরে বীজ আছে, বড় বড় বীজ। মানে ক্যামেরাতে ছোট লাগছে তাও, কিন্তু এমনি খুব অনেকটাই বড়। জানি না ক্যামেরাতে যেরকম ছোট লাগছে কেন। তো আর আঙুরগুলো না চোপসা মতো, মানে টক টক চোপসা এরকম টাইপ, একটু কোনো মিষ্টি না। তো আমি 2-3 দিন রেখে দেওয়ার পর একটু মিষ্টি হালকা হালকা লাগছে, তাই খাচ্ছি। আর কতগুলো তো পচেই গেছে, সেগুলো ফেলে দিয়েছি। তো বেদানাগুলো আমি সবগুলো খাবো না, কিছু মেয়ের জন্য রাখবো, ওকে রস করে খাবো ঘুম থেকে উঠুক, বাকি কিছু আমি খাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আজকে হলো রবিবার। তো এখন বাজে ঘড়িতে বিকেল 4:10। আজকে বিকেল থেকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। বিকেল থেকে রাত অবধি আজকে কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ যে আমি মানে একটু রেডি হয়ে আছি, হাফও না, শুধু ড্রেসটা পরে আছি। আর মেয়েকে নিয়ে এখানে এসেছি। ও তো আজকে দুপুরে ঘুমোয়নি, ভাত খেয়ে, আজকে যেহেতু রবিবার সেহেতু মা, যেহেতু মানে আজকে রবিবার স্কুল ছুটি, সেহেতু মা ঘরে আছে। তো দাদু ঠাকুমা ঘরে থাকলে না, ও ঘুমোনোর আর কোনো ঠিক ঠিকানা থাকে না। আর তো সেই জন্য ও ঘুমোয়নি আজকে। আর ঘুমোনোর চেষ্টা বলতে দুপুরে ভাত খেয়েই আমি আর কি 3-3:30 সময় ওকে ঘুম পাড়াতাম, কিন্তু তারও হঠাৎ করে বললো যে আজকে আমরা একটু বেরোবো। তো এই যে এই বাচ্চাটা এই যে ঘুমোয়নি, বদমাইশ বাচ্চা, এই যে কোনো সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। বলো বলো সরি মা, হাত জোর করে বলো সরি মা, ভালো করে বলো, হাতে দিয়ে বলো সরি মা, হেসে হেসে আমাকে কিরম করে বলো, হাত বলো সরি মা। সব সময় বদমাইশি করতে থাকে। তো তারক বললো হঠাৎ করে 3টের সময় ও বাড়ি এলো, খেলাম আমরা একসাথে। তো তখন বললো যে 5টার মধ্যে রেডি হয়ে যাবে, আমরা বেরোবো। আমি বললাম কোথায় যাব? তো বললো যে বেরোবো, এক জায়গায় নাকি গাজন হচ্ছে আজকে, রাত গাজন। সেটা হচ্ছে বেলেতোর, আমরা বেলেতোর যাব বললো বেলেতোর যাব, রেডি হয়ে যাবে 5টার মধ্যে। ও যখন ঘুমায়নি ওই জন্য ওকে আর ঘুম পাড়ালাম না, তো ওকে নিয়ে যাব। আর তো আমি বললাম যে ওকে মায়ের কাছে রেখে আসবো, বাবার বাড়িতে ওকে রেখে আসবো ভাবলাম, কিন্তু ও বললো যে না, এটা অনেকটা টাইমের ব্যাপার, মানে বিকেল 5টার সময় বেরোনোর কথা। 5টা কি 5:30 তো হয়েই যাবে, আসতে করতে আমাদের 9টা 9:30 হয়ে যাবে। তো সেই জন্য বললো যে আর অতক্ষণ তো রেখে যাওয়া যাবে না। আমি ভেবেছিলাম হয়তো এমনি কোথাও ঘুরতে যাব এখানের মধ্যেই। তো যাই হোক, আমি মোটামুটি এমনি রেডি হয়ে আছি, ড্রেসটা জাস্ট পরে নিয়েছি। একটা ব্যাগের মধ্যে একটু সাইড ব্যাগ একটা নিয়ে নেবো, ওর মধ্যে একটু জল টল থাকবে। একবার করে মেঘ হচ্ছে, একবার করে রোদ আসছে, এরকম হচ্ছে। একবার বৃষ্টি হয়ে গেল, তো ওই বৃষ্টি হতেও পারে। আমরা যাব হচ্ছে টোটোই করে যাব। তো দেখা যাক কি হয়। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। আর এখন আমি নেল পলিশ তুললাম, একটু নেল পলিশটা পরে নিই, একটু প্যাক লাগিয়ে নেবো ওকে, তারপর খাইয়ে দেবো, ব্যাস রেডি হয়ে একদম বেরিয়ে পড়বো। দেখো এই বর্ষার মেঘ সত্যি অপরূপ সুন্দর, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর মেঘ দেখে কতই না ভালো লাগে। তুমি যাবে আমাদের সঙ্গে? গেঞ্জিটা উল্টো দিকে পড়ে দিয়েছি। তুমি যাবে আমাদের সঙ্গে? নিয়ে যাবো না তোমাকে, কোথাও নিয়ে যাবো না। এদিকে দেখো আমি নেল পলিশ পরতে শুরু করে দিয়েছি। আগে যে নেল পলিশটা পরেছিলাম সেটাকে রিমুভার দিয়ে তুলে একটা নতুন নেল পলিশ পরলাম। ভাবলাম যে চলো বেরু করতে যাচ্ছি যখন, একটু নেল পলিশ পরা যেতেই পারে, তাই না? আমরা বিবাহিত মেয়েরা যখন বিয়ে হয় বা যখন ধরো বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর আমরা নিজেদের দিকে আর নজর অতটা দিই না, নিজেদেরকে অতটা যত্ন করি না, নিজেদের খেয়াল রাখি না। কিন্তু এটা একদম করলে চলবে না। নিজেদেরকে যত ফিটফাট মানে যতটুকু রাখা যায় আর কি, ততটুকু ঠিকঠাকভাবে রাখলে নিজের মনটা কিন্তু ভালো থাকে। তবে তুমি সবাইকে ভালো রাখতে পারবে, তাই না? তুমি যখন নিজেকে ভালো রাখতে পারবে তখন তুমি সবাইকে ভালো রাখতে পারবে। তো যাই হোক, সোনামুখী থেকে আমরা বেরিয়ে চলে এসেছি অনেকটাই। তো আর লোকালে 2টো প্যাসেঞ্জার পেয়েছিলাম, তো তারকে বললাম চলো তুলে নাও, কোনো অসুবিধা নেই। ও তুলতে চাইও নি, তো আমি বললাম যে চলো নিয়ে নাও। সামনে একটু আগেই নেমে গেছিলো আর কি। তো তারপর দেখো আমরা পৌঁছে গেছি, বেলেতোরে চলে এসেছি মন্দিরে, বাবার মন্দিরে। আর ঝাড়বাতিটা দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে মানে দাঁড়িয়ে দেখতে থাকি এমন মনে হচ্ছিল। তো ওখান থেকে আমরা প্রণাম টনাম করে বেরিয়ে পড়েছি মেলার মধ্যে ঢুকে গেছি। মেলাতে অনেক দোকান বসেছিল। মেলাতে তো একই সব দোকানে, মানে সব মেলাতে আর কি একই দোকান থাকে,
নতুন করে আর কিছু মানে দেখানোর কিছু নেই, তবু যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর মেয়ে তো পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে মেলাতে, এখানে এসেই ওর ঘুমটা মানে আমি জোর করে ভাঙালাম আর কি। কোনটা নেবে বলো? তো ফাইনালি এত কিছু দেখার পর আমার মেয়ের পছন্দ হয়েছে ওই যে কাকাতুয়া বসে আছে, ওই যে কাকাতুয়া পাখিটা অরেঞ্জ কালারের, ওইটা তোমাদের দেখাতেই ভুলে গেলাম। ওইটা ওর ফাইনালি পছন্দ হয়েছে। আর আমার বর দেখলে কত ঘেমে গেছে, মানে ও মেয়েকেও বাইরে কোথাও নিয়ে এলে না, কোথাও আমরা বাইরে ঘুরতে গেলে ওই মেয়েকে সারাক্ষণ কোলে নিয়ে থাকে, আর মেয়েও ওর কাছে থাকে, আমার কাছে আসতে চায় না। এখন একটু ফাঁকাতে একটু মানে দেশে দাঁড়ালাম, তাই মেয়ে কোল থেকে নামলো। আর এটা ওটা দোকানে অনেক কিছু জিনিস দেখা হচ্ছে, আর আমি মেলাতে আসবো তার আমাকে কিছু কিনে দেবে না, এটা হতে পারে? বা আমি কিছু কিনবো না, এটা হতে পারে? আর দেখো এই নেকলেসটা আমার খুব পছন্দ হয়েছে, একদম সিম্পলের মধ্যে বলেই আমার পছন্দ। তো বেশি হিজিবিজি জিনিস আমার আবার ভালো লাগে না, মানে ভারী ভারী চোকার এগুলো বলো, এগুলো না বেশ বিয়েবাড়ি হলে তবেই পরা যায়। আর এই সিম্পল হারগুলো তুমি যখন তখন মানে বিয়েবাড়িতেও তুমি এগুলো পরতে পারবে, সেই জন্যই আমি নিলাম। তো আমাদের ওখানে না এইগুলো হরেক মাল 40-50 টাকাতে আসে, কিন্তু এখানে দেখলাম 30 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই নেকলেসটা। মঙ্গলসূত্র তো 30 টাকায় পাওয়াই যায়, তো একটা মঙ্গলসূত্র নিয়েছি আর এই হারটা নিয়েছিলাম। আর মেলায় এলে আমার এই কানের দিকে বেশি ঝোঁক যায়, মানে ইয়াররিংসের দিকে বেশি ঝোঁক যায়, কানের দুলের দিকে, কিন্তু এবারে আর নিলাম না। তো এই দুটো পছন্দ হলো, এই দুটোই নিলাম। আর মেয়ের একটা নিয়েছি, আরও যাওয়ার সময় আরও একটু দুটো নেবো। তো মেলাতে না অনেক ভিড়, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু গরম লাগছিলো খুব, যেহেতু অনেক মানুষের সমাগম। আর এই দেখো হরেক মাল 40 টাকার এখানে এসেছি। তো এই ক্লের প্যাকেটটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু নিলাম না, কারণ মেয়ে যেহেতু অনেক ছোট, ও না সব জিনিসটা মুখে দেয়। তো এইগুলো দিয়ে অনেক কিছু বানানো যায় ইউটিউবে দেখি, কিন্তু এখন যেহেতু অনেক ছোট সেহেতু নিলাম না, ও খেয়ে নেবে। তো সেই জন্য নিলাম না। বলটা দেখছিলাম, বলটা বেশ ভালো লাগছিলো দেখতে, কিন্তু এত খেলনা হয়ে গেছে বাড়িতে যে ঘরে রাখার জায়গা নেই, মানে ঘর কম হয়ে গেছে, খেলনা বেশি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এরপর আমরা দেখো মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে মন্দিরটা ছিল ডানাতে, আর এখানে দেখো ছোটো ছোটো ফুলদানি বসেছে। মানে আমার ঘরটা আমার রুমটা মানে এমনই, রুমের মধ্যে ওই আলমারি আর খাট ঢুকেই ব্যাস, একটা শোকেস যে রাখবো সেটারও জায়গা নেই। নাহলে ফুলদানিগুলো নিতাম, কিন্তু ফুলদানি রাখারও জায়গা নেই, মানে টেবিলের মধ্যে যে রাখবো সেটা আবার মেয়ে হাত লাগালপে সব কিছু টেনে টুনে ছিঁড়ে দেবে, এরকম একটা ব্যাপার। ওই জন্য মানে নিতে মন গেলেও নিলাম না আর। তো আর এই খরগোশগুলো দেখো যাওয়ার সময় দেখতে পেলাম 30 টাকা 20 টাকা করে, তো এইগুলো একটা নিয়েছিলাম, আর দুটো ক্লিপ নিয়েছিলাম 5 টাকা করে। ব্যাস এই নিয়েছি, তোমাদেরকে দেখানো হলো না যে কী নিলাম, কারণ মেয়ে খুব কথা বলছি।
আর এই দেখো এই চপটা, এটা কিসের, আমি ভেবেছিলাম পকোড়া, এটা কিসের যে চপ আমি বুঝতে পারছি না। চপটা একদমই ভালো ছিল না, পুরো ছাল ছিল, আলুর ছালগুলো ছিল। তো তারপর চাটা খেয়ে আবার টোটো স্টার্ট দিয়ে দিয়েছে তারও। এখন আমরা বেলুতরে পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছি। আর দেখো চাঁদটা এত সুন্দর লাগছে, মানে গাড়ি চালাতে চালাতে তারও বলছিল যে চাঁদটা এত সুন্দর লাগছে, মানে এত রোমান্টিক ওয়েদার ছিল, ভীষণ ভালো লাগলো। আর মেয়ে না পুরো ঘুমিয়ে গেছিলো কোলের মধ্যে আমার। তো একটা গান চালিয়েছিল তারক, মানে ব্লুটুথ দিয়ে গান চালিয়েছিল টোটোর মধ্যে, তো দারুণ লাগছিলো। দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে রুটি চিকেন আর জিলিপি দিয়ে ডিনারটা সেরে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভীষণ টায়ার্ড লাগছে। তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আজকের মতো এখানেই, টাটা।